অবশেষে কিন্তু নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা। মহার্ঘ ভাতা নিয়ে বিভিন্ন ধূম্রজাল সৃষ্টি হয়েছিল, সেটা স্পষ্ট করলেন অর্থ উপদেষ্টা। কি বললেন তার সেই মন্তব্য, সেই সম্পর্কে আজকের ভিডিওতে থাকবে। এখানে যেটা বলা হচ্ছে, মহার্ঘ ভাতা নয়, কিছু একটা করার চিন্তা করছে অর্থ উপদেষ্টার ঘোষণা। অন্যদিকে বলছেন যে মহার্ঘ ভাতা কে ঘোষণা করেছে জানতে চাইলেন অর্থ উপদেষ্টা। তো চলুন মূল আলোচনা। তবে তার আগে অনুরোধ থাকবে, আমাদের চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সরকারি কর্মচারীদের জন্য যে মহার্ঘ ভাতার ঘোষণা দেওয়া হয়েছিল, সেই ঘোষণা দেওয়া হয়নি, এবং এই ঘোষণা কে দিয়েছে জানতে চাইলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিক প্রশ্ন উত্তরে এই তথ্য জানান তিনি। অর্থ উপদেষ্টা বলেছেন যে মহার্ঘ ভাতা ঘোষণা কে দিল, কে দিয়েছে জানি না। অর্থমন্ত্রীর কাছে আসলে কে বলবে কি দেব কে দিব না, তারপরে ঘোষণা হবে। অর্থমন্ত্রীর মহার্ঘ ভাতা নিয়ে ফাইল গিয়েছে জানা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেছেন, গেছে, আমরা তো এখনো ঘোষণা দেয়নি, আমি তো এখনো সিদ্ধান্ত নেয়নি। এর আগে 9 জানুয়ারি সরকারি কর্মকর্তা কমিশনের মহার্ঘ ভাতা দেওয়ার নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুখলেসুর রহমান। সেদিন তিনি বলেছেন যে আগামী 30 জুনের মধ্যেই কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। এর পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে সালাউদ্দিন আহমেদ যেটা বলতে যাচ্ছেন যে এই মহার্ঘ ভাতার ঘোষণাটা দিল কে। অথচ আমরা দেখতে পেয়েছিলাম যে সিনিয়র সচিব ডক্টর মোখলেসুর রহমান তিনি বলেছেন যে এই মহার্ঘ ভাতা পাবেন এবং 30 জনের মধ্যে পাবেন, সেটা রিজনেবল হারে পাবেন। তবে সেই যে সুপারিশ, যে কমিটি গঠন করা হয়েছিল, সুপারিশ করা হয়েছিল, সেই সুপারিশের যে করা হয়েছিল, সেই সুপারিশ অর্থ উপদেষ্টার কাছে গেলে সেটা তিনি আপাতত নাকচ করে দিয়েছেন। সেটা এখানে যে বলা হচ্ছে যে মহার্ঘ ভাতার বিষয়ে মহার্ঘ ভাতা নয়, তবে স্কুল কলেজের শিক্ষকদের জন্য কিছু একটা পরিকল্পনা রয়েছে। সরকারের সাম্প্রতিক কালে এক সাক্ষাৎকারে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ তথ্য জানিয়েছেন। এক প্রশ্ন উত্তরে তিনি বলেছেন যে শিক্ষকদের জন্য কিছু একটা করার চিন্তা করেছি, তবে নির্দিষ্ট কাঠামোর মধ্যেই থাকবে, পে স্কেলে কোনো পরিবর্তন আনা হবে না, অন্যান্য বিষয়ে আমরা দেখব যদি সম্ভব হয়। এবং সামাজিক খাতে বরাদ্দের বিষয়ে তিনি বলেছেন, আমি কিন্তু শিক্ষা, আইটি, স্বাস্থ্য এবং সমাজকল্যাণের মতো খাতে বরাদ্দ করবো না। আন্তর্জাতিক অর্থনীতিরা বলেছেন অবকাঠামো উন্নয়ন বাজেট সহায়তা নেওয়া যেতে পারে, তবে এসব খাতে বরাদ্দ কমাবে না। অতিরিক্ত ব্যয় কিভাবে সামাল দেওয়া হবে এমন প্রশ্ন জবাবে অর্থ উপদেষ্টা বলেছে যে রাজনৈতিক সরকার থাকাকালীন এই বিষয়ে কোনো সিদ্ধান্ত বা উদ্যোগ নেয়নি। আমরা যা করেছি সম্পূর্ণ নতুন কিছু নয়, বরং বঞ্চিতদের সহায়তা দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে পে কমিশন করা হবে ভবিষ্যতে, কারণ এটি রাজনৈতিক সরকার দায়িত্ব। সর্বশেষ 2015 সালে কিন্তু পে কমিশন হয়েছিল। সরকারি চাকরির বেতন ভাতার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা জানতে চাইলে তিনি কিন্তু না সূচক জবাব দিয়েছেন। অর্থাৎ এখানে স্পষ্ট যেটা বলা হচ্ছে যে মহার্ঘ ভাতার বিষয়ে কিন্তু এখনো সিদ্ধান্ত আসেনি। সেই সিদ্ধান্ত কবে নাগাদ হতে পারে সেটা প্রজ্ঞাপন না হওয়ার কিন্তু বলা যাচ্ছে না। তবে জুনের মধ্যে হতে পারে, রিজনেবল হারে হতে পারে, এমনটা কিন্তু তথ্য জানিয়েছিলেন সিনিয়র সচিব ডক্টর মুখলেসুর রহমান। তবে আমরা এই অপেক্ষা করার ছাড়া আর কোনো উপায় নাই। অপেক্ষা করা পর্যন্ত দেখতে হবে যে আসলে কত শতাংশ মহার্ঘ ভাতা আসতেছে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সকলকে আবারও ধন্যবাদ।